বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আনোয়ার গেলভার রিভিউ অ্যানালিসিস দিব, টেকনিক্যাল অ্যানালিসিস দিব। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা এই শেয়ারটি হোল্ড করছেন এবং নিতে চাইতেছেন, তাদের জন্য আমার এই অ্যানালিসিস। আশা করি সাথে থাকবেন। আমার অ্যানালিসিস ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাজেস্ট করবেন। দেখুন, আনোয়ার গেলভার যখন উঠতে শুরু করে তখন খুব জটিল পজিশনে ছিল, মানে উঠবে কি না বা এই লেভেলে যখন ছিল তখন জটিল পজিশনে ছিল। তা আমি বলছি আনোয়ার গেলভার উঠবে, এবং উঠছে। একটু সময় নিছে, এখানে সব মিলে উঠছে বলতে কি নেমে যায় নাই, তখন উঠছে আর কি, এভাবে উঠে আসছে এতটুকু, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে। এখন আনোয়ার গেলভার কী করবে আমি সেই অ্যানালিসিসটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি খুব প্রয়োজনীয় অ্যানালিসিস হবে এবং আপনাদের কাজে লাগবে। দেখেন, বর্তমানে আনোয়ার গেলভার বুলিশ অবস্থায় আছে বলা যায় এক ধরনের, বা বুলিশ না হলেও এখন আবার ক্লাউডের মধ্যে ঢুকছে। সুতরাং নিউট্রাল জোনে আছে, এক্সচেঞ্জে আর এক্সচেঞ্জে বাই সিগনালে আছে, অ্যাবভ তানকেনসেন কোজেনসেন। দেখেন ক্রস ওভার আছে, বাই সিগনাল আছে, একটা রিটেস্ট করছে, এটা আমি যেটা মনে করতেছি। তো ফাইনালি আনোয়ার গেলভার দেখেন সুন্দরভাবে জিরো লাইন ক্রস করছে এবং কনভার্জেন্স আছে, বাই সিগন্যাল দিছে, আপ ট্রেন্ড আছে, সব কিছুই ওকে আছে। বাট আপনারা হয়তো সেভাবে বুঝতে পারতেছেন না। এই জন্যই আমি আজকে নিচ থেকে অ্যানালিসিসটি দিচ্ছি। এটা এটা রিকোয়েস্ট ছাড়া দিচ্ছি, কারণ এই শেয়ারটির ব্যাপারে আমার অ্যানালিসিস দেওয়া আছে, পজিটিভ অ্যানালিসিস দেওয়া আছে, টার্গেট দেওয়া আছে। এটা আমি রিভিউ দিচ্ছি, রিভাইজ না রিভিউ দিচ্ছি মূলত। আসেন এখন আমরা ইচিমোকু এইভাবে থাকা অবস্থায় আনোয়ার গেলভার কেন এরকম সাইড ওয়েতে থাকলো, কেন উঠলো না, কেন সময় নিল, ওই কারণটা আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখানোর পরে এখানে প্রত্যেকটা মুভমেন্টই টেকনিক্যাল রিজনে আছে। টেকনিক্যাল কারণে উঠে না, টেকনিক্যাল কারণে নামে না, টেকনিক্যাল কারণে সাইডওয়ে থাকে, সব কিছু টেকনিক্যাল ব্যাখ্যা আছে। যেরকম আজকে আমি আপনাদেরকে টেক্সটাইলের সেক্টরের কারণটা দেখাইছি, যে বডিলেস ক্যান্ডেল করতেছে কেন, আগাচ্ছে না কেন, নামতেছে না কেন, ওইটার ব্যাখ্যা আমি দিছি আজকে আপনাদেরকে। আনোয়ার গেলভার এরকম সাইডওয়ে থেকে আসলে ও টাইম কারেকশান শেষ করতেছে এবং ও কনসলিডেশনে আছে। দুইটাই আছে আনোয়ার গেলভার ক্ষেত্রে, কনসলিডেশনও আছে, টাইম কারেকশানও আছে। তো এই দুইটা যখন শেষ হয়ে যাবে তখন আনোয়ার গেলভার তার টার্গেটের দিকে পৌঁছাবে এবং সে সামনে আগাবে, পিছনে আগাবে না আর, আশা করি। আমি একটু দেখাই আপনার, এই যেটা বললাম কনসলিডেশন, এই কনসলিডেশনের ব্যাপারটা দেখেন। এই যে এই উইকলি চার্টের এই জায়গায় কনসলিডেশন হচ্ছে। আপনারা এখন দেখেন উইকলিতে বাই সিগন্যাল আছে, গ্রিন ক্লাউড বুলিশ আছে, সব কিছু আছে, কিন্তু প্রাইস উঠে না, কারণ এই জায়গায় সে কনসলিডেশনে আছে। সে শুধুমাত্র উইকলি কনসলিডেশনে আছে তাই না, দেখেন এমএসিডিতেও কনসলিডেশনে আছে। এমএসিডির পজিশনটা দেখেন, এমএসিডি কোন অবস্থায় আছে, কতদিন ধরে আছে দেখেন। তো একজন ইনভেস্টার, একজন বিনিয়োগকারীকে এই জন্য ধৈর্য রাখতে হয়। এই যে দেখেন, এখন সে কী করবে, এমএসিডি নামায় আনবে না উঠে আনবে, এটা হলো বিষয়। সে উঠবে। এই কনসলিডেশনটাই আনোয়ার গেলভার এতদিনের দেরির কারণ, এতদিনের সাইডওয়ের কারণ, এতদিনের সময় নেওয়ার কারণ। এটা একটা কম্পালশান, এটা একটা বাধ্যবাধকতা, এটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজনে, মুভমেন্টের প্রয়োজনে করতেছে। এরকম কিছু করবে আমার ধারণা ছিল, কিন্তু সে উঠবে, সে নামবে না। সে এবার উঠার জন্য উঠে আসছে। তার কারেকশান প্রায় শেষ বা শেষ হতে যাচ্ছে। এই বেসিসেই তো আমার অ্যানালিসিস দেয়া এখানে ওকে আছে। যাই হোক সুন্দরভাবে। সুতরাং আসেন এখন আমি আপনাদেরকে আনোয়ার গেলভার এইটা শেষ হয়েছে কি না এখনই বলতে পারতেছি না। এটা শেষ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আমি এটা বলতে পারতেছি। তার মানে কি, এখন আনোয়ার গেলভার সামনের দিকে কিছুটা মুভ করতে পারে, করতে পারে, এবং এইটা একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স সে দেখবে না এখন। যদি মুভ করে তাহলে সেটা পার করে ফেলবে। তবে
তার কিছু বাধা আছে, কোথায় কোথায় বাধা আছে আমি একটু বলার চেষ্টা করব। আগে দেখিনি বাধা কোথায় কোথায়। ঠিক আছে, এখন আসেন আনোয়ার গালওয়াকে আমি আপনাদের সাথে ভিন্নভাবে একটু দেখাই। আনোয়ার গালওয়ার আমি অ্যানালিসিস কীভাবে দিয়েছিলাম, কেন দিয়েছিলাম, এগুলোর কারণ আপনারা বুঝতে পারবেন যে সে রিয়েলি সে প্রাইজ হারায় নাই। আনোয়ার গালওয়াকে যদি আমরা এইভাবে দেখি, খেয়াল করেন, আমরা এইভাবে দেখি তাহলে কিন্তু আনোয়ার গালওয়া একটা আপ ট্রেন্ড নিয়ে আসে। বেসিক্যালি এই একটা আপ ট্রেন্ড। আবার যদি আমরা এখান দিয়ে আরেকটা টানি তাহলে একটা চ্যানেল আছে, এই চ্যানেলের ডেভিয়েশন হইতে পারে একটা দুইটা, কোনো সমস্যা নাই। এটা কিন্তু আনোয়ার গালওয়ার একটা চ্যানেল, বোঝার চেষ্টা করবেন এবং প্রয়োজনে আমাকে, যারা বুঝতে চান শিখতে চান, প্রয়োজনে আমাকে মেসেজ দিবেন। আপনারা তো আমার কোর্সের ব্যাপারে রেসপন্স করেন নাই, যারা করবেন তারা খুব ভালো একটা কোর্স করবেন ইনশাল্লাহ, আশা করি। আর কারো কোর্স করতে হবে না, আমি একমাত্র লোক যে বলি যে আপনারা যারা কোর্স করছেন তারা আমার কোর্স করবেন, তাহলে আমার জন্য সুবিধা। কারণ আমার কোর্সটা একটু ডিটেলস, একটু ডিপে, একটু সূক্ষ্ম এই আর কি। এখন আসেন দেখেন, আনোয়ার গালওয়া একটা চ্যানেলের মধ্যে আছে। হ্যাঁ, এই চ্যানেলটা সে কি পার করবে? অবশ্যই পার করবে। তাহলে আনোয়ার গালওয়ার রেজিস্ট্যান্স কী? আনোয়ার গালওয়ার রেজিস্ট্যান্স হলো এই একটা চ্যানেল। এই চ্যানেলটা কি? এই চ্যানেলটা আবার এইটাও। তার মানে আনোয়ার গালওয়া এখানে একটা রেজিস্ট্যান্স আছে। নেক্সট রেজিস্ট্যান্সটা কোথায়? এটা আনোয়ার গালওয়ার কত? 114 টাকা। তো এই রেজিস্ট্যান্সে আনোয়ার গালওয়া কি আটকাবে ফাইনালি? না, ফাইনালি আটকাবে না। এই রেজিস্ট্যান্সে আনোয়ার গালওয়া উঠে আসবে মূলত নামার জন্য না, আনোয়ার গালওয়া একটা টার্গেট ওরিয়েন্টেড মুভমেন্টে যাবে। এটা আপনাদের সাথে আমি শেয়ার করে রাখলাম। হ্যাঁ, আমি টার্গেটগুলো দিছি আগেও, আবার দেওয়ার চেষ্টা করতেছি। এই চ্যানেলটা ব্রেক করলে আনোয়ার গালওয়া কী করবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি এখন। এই চ্যানেলটা ব্রেক করলে দেখেন, এইটা আনোয়ার গালওয়ার একটা সাপোর্ট, যারা খুব ভালো কিছু শিখতে চান, স্পেশাল কিছু শিখতে চান এবং যারা স্পেশালিস্ট হতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। সিক্রেট অ্যানালিসিস শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। এই যে দেখেন, এই যে আনোয়ার গালওয়ার এই সাপোর্ট থেকে আমি ফিবোনাচি ড্র করে আনোয়ার গালওয়ার রেজিস্ট্যান্স দেখাইলাম 142। কত? 142। এর আগে আনোয়ার গালওয়ার ভাইটাল রেজিস্ট্যান্স কত? 116। এটা ট্রেন্ড ওয়াইজও 116, আবার হরাজন্টালি 116। আমি হরাজন্টালকে যদি টেনে দিই আপনারা আরও ভালো বুঝতে পারবেন। টেকনিক্যাল অ্যানালিসিস ইজ নাথিং বাট এ ড্রয়িং, টেকনিক্যাল অ্যানালিসিস ইজ নাথিং বাট এ মেজারমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই রেজিস্ট্যান্স পার করলে আনোয়ার গালওয়ার টার্গেট কত? 142। এটা কি মিলছে দেখেন তো আগের টপের সাথে? এভাবে মিলে যাবে যদি আপনি অ্যানালিসিস জানেন, যদি আপনি ভালো কিছু জানেন, ভালো কিছু শিখেন, আপনার অ্যানালিসিস এভাবে মিলে যাবে। আনোয়ার গালওয়ার নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 142। হ্যাঁ, তাহলে এটা মিলছে, আপনারা দেখতে পাচ্ছেন মিলছে। এটাকে কি আমি অন্যভাবে দেখাইতে পারি? এবার আসেন আনোয়ার গালওয়াকে আপনাদেরকে অন্যভাবে একটু দেখাই দিই। এটা হলো আমার একটা সিফনি প্যাটার্ন। এই সিফনি প্যাটার্ন দিয়ে আমি আনোয়ার গালওয়ার বটম পর্যন্ত টেনে দিলাম। এই সিফনি প্যাটার্ন পর্যন্ত আনোয়ার গালওয়াকে টেনে দিলাম। তাইলে কি হলো? সিফনি প্যাটার্নের একটা টার্গেট মিড বি, এই
সি পয়েন্ট, ক্লাসিক সি পনি বুলিশ প্যাটার্ন। এই তাহলে আনারগালবার সিফনি অনুযায়ী আনারগালবার টার্গেট মূলত কত, এত কথা না বলে সিফনি অনুযায়ী আনারগালবার টার্গেট হচ্ছে একটা বি পয়েন্ট, যেটা আমরা দেখাইছি 142, আর একটা হলো এই 204 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই 204 টাকা যখন আনারগালবা হয়ে যাবে, তখন ইন্ডেক্স যেরকম সার্কেল করতেছে, রাউন্ডিং বটম করতেছে দেখাইছি, ঠিক আনারগালবাও একটা রাউন্ডিং বটম করবে। খুব ভালোভাবে খেয়াল করবেন। এগুলোই হলো টেকনিক্যাল অ্যানালিসিস। একটা রাউন্ডিং বটম হয়ে যাচ্ছে, তো একটা রাউন্ডিং বটম যদি আনারগালবা করে, তাইলে আনারগালবা এই 206 টাকা লেভেলে যাওয়া কি অনেকটা কনফার্ম না? কারণ রাউন্ডিং বটমের সাকসেস রেট তো প্রায় 80%। আশা করি বুঝতে পেরেছেন। সে রাউন্ডিং বটম দিয়েও দেখালাম, তারপরে ফিবোনাসি দিয়েও দেখালাম, এবং সিফনি ক্লাসিক হারমোনিক প্যাটার্ন দিয়েও দেখালাম আনারগালবার টার্গেট। তবে আনারগালবা এখানে যেতে দেরি করবে, রাউন্ডিং বটম করতে দেরি করবে, রাউন্ডিং বটম করতে কষ্ট আসে, সময় লাগবে। সিফনিতেও একটা টার্গেট সি পয়েন্ট, যেটা 142, আর একটা হচ্ছে এইটা, সুতরাং এটাও ভ্যালিড আছে। তবে আনারগালবার নেক্সট টার্গেট হচ্ছে 142, আর আনারগালবা যদি 142 যায়, আনারগালবা এই 206ও যাবে, কারণ এখানে রাউন্ডিং বটম আছে, কম্পালশান আছে, অব্লিগেশন আছে, উঠে আসা। গর্তে কেউ থাকতে চায় না, আপনিও থাকতে চান না, আমিও থাকতে চাই না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি আনারগালবার অ্যানালিসিসটি এখানে শেষ করতে পারি। আমি রাউন্ডিং বটমটা উঠাই দিচ্ছি আপনাদের জন্য, যাতে বুঝতে সুবিধা হয়। এইটা হচ্ছে আনারগালবা। এইখানে যদি আপনার রেজিস্ট্যান্স ধরেন ফিবোনাসি, এখানে একটা 184তে আনারগালবার রেজিস্ট্যান্স আছে। তাহলে 142, 184, এরপরে হচ্ছে 206। তার মানে আমি ফিবোনাসিকেও অ্যাকসেপ্ট করলাম, আমি সিফনিকেও অ্যাকসেপ্ট করলাম, আমি রাউন্ডিং বটমকেও অ্যাকসেপ্ট করলাম। সিফনিও বলতেছে 206, রাউন্ডিং বটমও বলতেছে 206। আর চ্যানেল কোনটা? এই যে চ্যানেল, এই চ্যানেল ব্রেকআউট করতে হবে, করবে, আগে হোক পরে হোক, এটা করবে। টেকনিক্যাল অব্লিগেশন আছে ইনশাল্লাহ। জাস্ট আমি বলে রাখলাম, এর বেশি আর কিছু বলবো না, এর বেশি বলা ঠিক হবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকে এখানে শেষ করলাম আনারগালবার অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস ইজ নাথিং বাট এ মেজারমেন্ট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।